দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাহিলা, সকাল থেকেই আপনার সাথে আপিল শুনানির বিষয়ে কথা হচ্ছে। আজকের আপিল শুনানি তার কতটি আবেদনের শুনানি বাকি রয়েছে জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল 10টা থেকে শুরু হওয়া আজকের মতো এই আপিল শুনানিতে এখন পর্যন্ত 36টি আপিল শুনানি কার্যক্রম কাজ চলেছে এবং এর মধ্যে 23টি মনোনয়ন বৈধতা পেয়েছে এবং 12টি বাতিল হয়েছে। একটি মনোনয়ন একটি অনুপস্থিত রয়েছে। এর মধ্যে আমরা যেটি জানতে পেরেছি, জামায়াতের দুটি এলাকা থেকে দুটি প্রার্থীর বৈধতা নামঞ্জুর হয়েছে, নোয়াখালী এবং কুমিল্লা জেলার। এবং বিএনপির পক্ষ থেকে পিরোজপুরের বিএনপির বিদ্রোহী প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থিতা করছিলেন তার আবেদনটিও নামঞ্জুর করা হয়েছে। আরেকটু যদি বলে রাখি, এখন দুপুর 1টার ব্রেকে বিরতিতে গিয়েছে এই কার্যক্রম। এরপরে আবার শুরু হবে। এরপরে বাকি যে 36টির পর থেকে যেগুলো রয়েছে সেগুলো কার্যক্রম চলবে। আর আরেকটি কথা হয়েছে, যেই চতুর্থ দিন অনুযায়ী আজকে 211 নম্বর সিরিয়াল থেকে 280 নম্বর পর্যন্ত আপিল শুনানি কাজ চলবে, মোট 70টি। এবং এর আগে পর্যন্ত যেটি বলছিলেন, এর আগে পর্যন্ত মোট 645 জন প্রার্থিতা এর মধ্যে আবেদন করেন এবং 150 জন প্রার্থী তাদের প্রার্থিতা গতকাল পর্যন্ত ফিরে পেয়েছেন। আজ 36টির মধ্যে 23 জন এখন পর্যন্ত তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং 12 জন প্রার্থিতা নামঞ্জুর হয়েছে। দুপুরের পরে এখন আবারও কার্যক্রম শুরু হবে এবং এরপরে বাকিদের মধ্যে কয়েকজন প্রার্থিতা ফিরে পায় সেটি আসলে পরবর্তীতে জানানো যাবে। লাবণী, এখন পর্যন্ত তথ্য হচ্ছে এরকমই। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা আপিল শুনানির আরও তথ্য দুপুর 2টার পর আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।